এই সাগর, তুমি আমার শাড়ি খুলছো কেন? আমার বুকে কেন হাত দিচ্ছ? আজ আমাদের বাসরাত, এখন আমি বিড়াল মারবো। না সাগর, এটা হতে পারে না। কেন হতে পারে না? আজ অনেক মজা করবো দুজন। তুমি তো আমার ছাত্র, তোমার সাথে এসব কি করে করি বলো তো? ছাত্র? সেটা তো কলেজে। এটা তো আমাদের বাসর ঘর। আর তুমি আমার বউ। কাছে আসো, আদর করব। প্লিজ সাগর, এমন করো না। আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি তোমাকে ভালোবেসে বা পছন্দ করে বিয়ে করিনি। তোমার বাবা আর আমার বাবার বন্ধু, বাবা তাদের বন্ধুত্ব মজবুত করতেই আমাদের বিয়ে দিয়েছে। আমি তো তোমাকে ভালোবাসি। সাগরের কথাটা শোনা মাত্র নীলা সাগরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। তারপর নীলা বলে, ছি সাগর, তুমি এতটা নিচু সেটা আমি ভাবতেই পারছি না। ভেবেছিলাম তুমি হয়তো বুঝবে, কিন্তু না, তুমি হলে খুবই নিচু মন মানসিকতার একটা ছেলে। তুমি আমাকে মারলে নীলা? হ্যাঁ মারলাম, ম্যাডাম হিসেবে মারতেই পারি। সাগর রাগে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। নীলা কিছুক্ষণ ভালো থাকলেও হঠাৎ ওর মনে ভয় লাগতে শুরু করে। যদি সাগর কোনো কিছু করে বসে। নীলা ভালো করেই জানে সাগর সাইকো স্বভাবের একটা ছেলে। নীলা ভেবেছিল সাগর একটু পরেই আসবে, কিন্তু না, সেই রাতে আর সাগর রুমে যায়নি। নীলাও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল বিছানায়। পরের দিন সকালে কলেজের ক্যাম্পাসে বসে আছে সাগর, হাতে জ্বলন্ত সিগারেট, সাথে আরো কয়েকটা বন্ধু। এদিকে নীলা কলেজে এসে প্রথম সাগরের ক্লাসে যেয়ে সাগরকে খুঁজতে থাকে, কিন্তু ক্লাসে সাগরকে না দেখে নীলা দ্রুত ক্যাম্পাসে চলে আসে আর দেখে সাগর সেখানে সিগারেট খাচ্ছে, যেটা দেখে নীলা রেগে দৌড়ে সাগরের সামনে আসে। তারপর কোমরে হাত দিয়ে রাগী গলায় বলে, সাগর, এখানে কি হচ্ছে? সাগর মাথা তুলে নীলার দিকে তাকায়। তারপর সিগারেটে এক টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, কই, কিছু না তো ম্যাম। ক্লাসে না গিয়ে এখানে আড্ডা দিচ্ছ কেন? ম্যাম, তাতে আপনার কি প্রবলেম? এটা কলেজ, কোনো কিন্ডারগার্টেন স্কুল না যে আপনি আমাদের ধমকাবেন আর আমরা আপনার কাছে জবাবদিহিতা করব। সাগর, আমি ম্যাডাম হিসেবে বলিনি, অন্য অধিকারে বলেছি। কোনো অধিকার নেই আমার উপর আপনার, ম্যাডাম। আপনি আসতে পারেন, শুধু শুধু সময় নষ্ট করছেন। সাগর আর নীলাদের কথা বলার মাঝেই কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে সাগরকে জড়িয়ে ধরে আর সাগরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। হঠাৎ এমন কিছু হবে সাগর আর নীলা ভাবতেই পারেনি। মেয়েটা পাক্কা 10 মিনিট পর সাগরকে ছেড়ে দেয়। তারপর হাঁপাতে হাঁপাতে সাগর রিয়ার দিকে তাকিয়ে চমকে ওঠে। তারপর বলে, কেমন আছো জানু? আরে রিয়া, জানো কবে এলে আমেরিকা থেকে? ও মাই গড, এত বড় সারপ্রাইজ! হ্যাঁ জানু, আর একটা সারপ্রাইজ আছে। আমি এই কলেজেই তোমার সাথে ভর্তি হয়েছি। আজকে তো ট্রিট দিতে হবে জানো। চল আমরা কোথা থেকে ঘুরে আসি। সাগর রিয়াকে নিয়ে চলে যেতে নিবে অমনি নীলা সাগরের হাত চেপে ধরে। রিয়া কিছুটা আর চোখে নীলার দিকে তাকায়। কি হলো, হাত ধরলেন কেন? সাগর, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আর তাছাড়া আমাকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? কি বলছেন ম্যাম এগুলো? আপনাকে নিয়ে আমি আবার কোথায় যাব? তাছাড়া আপনি আমার ম্যাডাম, আপনাকে কেন আমি কাবাবের মধ্যে হাড্ডি বানাবো? সাগর, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার? নীলা বাকিটা বলার আগেই রিয়া সাগরকে নিয়ে চলে যায় আর নীলা রাগে কটমট করতে করতে বাসায় চলে আসে। নীলা নিজের রুমে বসে অপেক্ষা করতে থাকে কি করে সাগরকে শাস্তি দেওয়া যায়। রাত 10টায় সাগর বাসায় ফিরতেই নীলা সাগরকে নিয়ে রুমে চলে আসে। তারপর ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে বলে, এই, তুই কি যেন বলেছিলি তখন? আমি তোর কে হই? বল তাড়াতাড়ি। কি আবার হবেন, ম্যাডাম হন। আর আমাকে টেনে আনছেন কেন? ম্যাডাম, আমি অন্য করে ঘুমাবো। 6 মাস পর আপনাকে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব। মানে? এত মানে কিছুই নেই। আমি অন্য রুমে গেলাম, ঘুম পাচ্ছে আমার। অন্য রুমে যাবে কেন? আমি না তোর বউ? আমার সাথেই থাকবে। আমার সাথে কি আপনার? তাছাড়া আপনি আমার ম্যাডাম, সো দূরে থাকে বেটার। সাগর, সরি, আমি না আপনাকে জোর করে বিয়ে করেছি। বড্ড বেশি ভালোবাসতাম তো, তাই মা বাবাকে বলে আপনার অনুমতি ছাড়াই বিয়ে করেছিলাম। আর এবার আপনার অনুমতিতে আপনাকে মুক্ত করে দেব। মানে? মানে ডিভোর্স দিয়ে দেব। এখন আর ভালো লাগছে না ম্যাডাম।
আগামীকাল রিয়ার সাথে ঘুরতে যাব, তাই এখন ঘুমাবো। সাগর নীলাকে ইগনোর করে চলে যায় অন্য রুমে। আর এদিকে নীলা কিছুটা মন খারাপ করলেও মনে মনে মুচকি হেসে বলে, বাহ বাহ, আমার পিচ্চি বরটা দেখে খুব বেশি অভিমানী। তবে সমস্যা নেই, পিচ্চি বর তোমাকে 2 দিনেই আমার করে নিব। নীলা কথাটা বলে সাগরের রুমে গিয়ে দেখে সাগর শুয়ে পড়েছে। এই সুযোগে নীলা সাগরের উপরে ঝাঁপিয়ে পড়ে, সাগরকে শক্ত করে চেপে ধরে। প্রথমে সাগর ছাড়ানোর চেষ্টা করলেও নীলা সাগরের কানে হালকা করে কামড় দিয়ে ফিসফিস করে বলে, পিচ্চি বর চুপচাপ ঘুমাও, নয়তো জোরে চিৎকার দিব। বাসায় থাকা মেহমানরা অন্য কিছু ভাববে আর তোমাকে খোঁচা দিবে, তাই বলছি চুপচাপ ঘুমাও। সাগর চুপ করে নীলার বুকে পরম আবেশে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সাগর রেডি হয়ে গ্যারেজে থাকা গাড়িটা বের করবে, অমনি নীলা সাগরের সামনে এসে বলে, এই পিচ্চি বর, চলো আজ আমরা ঘুরতে যাব। না সরি ম্যাডাম, আপনাকে আমি নিয়ে যাব না, রিয়াকে নিয়ে যাবো আজ। সাগর, ভালোই ভালোই বলছি, নিয়ে চলো, নয়তো কিন্তু আমি তোমাকে ফেল করিয়ে দেব। কিসে ফেল করিয়ে দেবেন? তোমার ইংরেজি খাতাটা কিন্তু আমার কাছে। বাবু সোনা, বেশি কথা না বলে আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি। অজ্ঞাত নীলাকে নিয়ে সাগর চলে আসে একটা পার্কে, যেখানে আগে থেকেই রিয়াজ ছিল। সাগরকে আসতে দেখে রিয়াজ ছুটে আসে, কিন্তু নীলাকে দেখা মাত্রই রিয়ার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে যায়। নীলা বিষয়টা বুঝতে পেরে বলে, রিয়া, মুখ ফ্যাকাশে করে লাভ নেই। আমি হাড্ডি নই, বরং তুমি নিজেই হাড্ডি। আমার বরটার দিকে কোনো জোর দিচ্ছ কেন? বরটা মানে? সিম্পল, সাগর আমার হাজবেন্ড, আমার ভালোবাসা। নীলার কথাটা শোনা মাত্রই সাগর আর রিয়াজ জোরে হেসে ওঠে, হাতে হাত মিলিয়ে নীলার দিকে তাকায়। নীলা কিছুটা অবাক হয়ে বলে, কি হলো, তোমরা হাসছো কেন? ম্যাম, আমি জানতাম আপনি সাগরের বউ, আমার ভাবি। কিন্তু আপনি আমার বন্ধু সাগরের সাথে বাসরাতে কি করেছেন সেটা সাগর আমাকে বলেছে, তাই তো প্ল্যান করে চলে এসেছি আমেরিকা থেকে। আমি তো জানতাম মেয়েরা তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না, আর আপনিও তেমন। ইস, বোকা হয়ে গেলাম। ম্যাডাম, তলে তলে এত ভালোবাসেন, তবে কেন বাসরা তেমন করলেন? তো কি করব, জোর করে বিয়ে করছো, তো জোর করে বাসরটা করতে পারলে না? সাগর, যা ভাই, বউকে নিয়ে বাসটা সেরে ফেল, আমিও চলে যাই আমার হাজব্যান্ডের কাছে, বেচারা একা কষ্টে আছে। সাগর মুচকি হেসে রিয়াকে এয়ারপোর্টে রেখে বাসায় চলে আসে। রাত 12টা বাজে। সাগর আর নীলা পাশাপাশি বসে আছে। এমন সময় নীলা বলে, এই, শুরু করবে নাকি ঘুমাবে? করছিতে জানো, কাছে আসো। বাকিটা বলার আগে নীলা নিচে থেকেই সাগরের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। এরপর কি হতে পারে বুঝতেই তো পারছেন, আর না বুঝলে মুড়ি খান।